আসসালামু আলাইকুম। বিসিএস এর 23তম দিনে আজকের পুরো আয়োজনটি থাকবে বাংলাদেশের সংবিধান নিয়ে, যেখান থেকে যে কোনো পরীক্ষায় বিসিএস এ অন্তত 3 থেকে 4টি প্রশ্ন থাকে। সঙ্গেই থাকুন। বাংলাদেশের সংবিধান কোন তারিখে গণপরিষদে গৃহীত হয়? গণপরিষদে গৃহীত হয় 4 নভেম্বর 1972 সালে। বাংলাদেশের সংবিধান রচনা কমিটির একমাত্র মহিলা সদস্য কে ছিলেন? বেগম রাজিয়া বানু। বাংলাদেশের সংবিধান কোন সালে প্রণীত হয়? 1972 সালে। ঠিক একই প্রশ্ন যখন আসবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান কার্যকর হয় কোন তারিখে, ঠিক একই প্রশ্নের আনসার হবে 16 ডিসেম্বর 1972 সালে। প্রবাসী বাংলাদেশ সরকারের সদর দফতর কোথায় ছিল? সদর দফতর ছিল 8 নং থিয়েটার রোড, কলকাতায়। বাংলাদেশের সংবিধানে যে এক কক্ষ বিশিষ্ট আইনসভার ব্যবস্থা করা হয়েছে তার নাম কি? জাতীয় সংসদ। বাংলাদেশের সংবিধান কি জাতীয়? বাংলাদেশের সংবিধান হচ্ছে দুষ্পরিবর্তনীয়, যা সহজে পরিবর্তন করা যায় না। সংবিধানের কোন অনুচ্ছেদ অনুযায়ী বাংলাদেশের নাগরিকগণ বাংলাদেশী বলে পরিচিত হবেন? 6(2) অনুচ্ছেদ বলে। বাংলাদেশের সাংবিধানিক নাম কি? বাংলাদেশের সাংবিধানিক নাম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। আর এজন্যই বাংলাদেশ একটি গণপ্রজাতন্ত্রী। 1972 সংবিধানের কোন মূল নীতিটি এখনো অপরিবর্তিত রয়েছে? অপরিবর্তিত রয়েছে ধর্মনিরপেক্ষতা, সমাজতন্ত্র, গণতন্ত্র, অর্থাৎ সবগুলোই। বাংলাদেশের সংবিধানের নামের ইংরেজি পাঠ কি? বাংলাদেশের সাংবিধানিক ইংরেজি নাম হচ্ছে দ্য পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ। বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদে বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে? 3য় অনুচ্ছেদ বলে, প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ। এই ঘোষণা বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদে উল্লিখিত হয়েছে? এটির উল্লেখ আছে 7(1) অনুচ্ছেদে। বাংলাদেশের সংবিধানে শিক্ষার অধিকার নিশ্চিত করা হয়েছে কত নং অনুচ্ছেদে? 17 নং অনুচ্ছেদ বলে, বাংলাদেশের সংবিধানের 21(2) ধারায় বলা হয়েছে সকল সময় জনগণের সেবা করিবার চেষ্টা প্রজাতন্ত্রের কর্মে নিযুক্ত প্রত্যেক ব্যক্তির কর্তব্য। তাহলে এই শূন্যস্থানে হবে জনগণের সেবা করিবার। গণতন্ত্র ও মৌলিক মানবাধিকারের নিশ্চয়তা দেওয়া হয়েছে সংবিধানের 11 নং অনুচ্ছেদে। বাংলাদেশের সংবিধানের 4টি মূলনীতির একটি হচ্ছে, বাংলাদেশের সংবিধানের 4টি মূলনীতি হল জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতা। কিন্তু এখানে দেখেন লেখা আছে যে ধর্মীয় স্বাধীনতা, হওয়ার কথা ছিল ধর্ম নিরপেক্ষতা। সমাজতন্ত্র আছে, কিন্তু এখানে লেখা আছে যে অর্থনৈতিক ন্যায় বিচার অর্থে সমাজতন্ত্র, অর্থাৎ আপনার ডাইরেক্টলি কোনো আনসার এখানে কিন্তু নেই। বাংলাদেশের সংবিধানের কোন ভাগে মৌলিক অধিকার দেয়া আছে? মৌলিক অধিকার দেওয়া আছে 3য় ভাগে। মৌলিক অধিকারে কয়টি আর্টিকেল আছে? আর্টিকেল আছে মোট 22টি। সংবিধানে চলাফেরার স্বাধীনতা কথা বলা আছে 36 নং অনুচ্ছেদে। সামরিক শাসন জারি হলে জনগণের সার্বভৌমত্বের অবস্থা কি হয়? সার্বভৌমত্ব উজ্জ থাকে। রাষ্ট্র এবং গণজীবনের সর্বস্তরে নারী ও পুরুষের সমতা বিধান করা হয়েছে বাংলাদেশের সংবিধানের 28(2) ধারা বলে। বাংলাদেশের সংবিধানের কত নম্বর অনুচ্ছেদে চিন্তা ও বিবেকের স্বাধীনতা নিশ্চিত করা হয়েছে? চিন্তা এবং বিবেকের স্বাধীনতা 39 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী বলা আছে। সকল নাগরিক আইনের দৃষ্টিতে সমান এবং আইনের সমান আশ্রয় লাভের অধিকারী। সংবিধানে এই অনুচ্ছেদটি হচ্ছে 27 নম্বর অনুচ্ছেদ। বাংলাদেশের প্রত্যেক নাগরিকের সম্পত্তি অর্জন, ধারণ, হস্তান্তর বা অন্যভাবে বিলি ব্যবস্থা করার অধিকার থাকবে, এ কথা বলা আছে সংবিধানের 42 নং অনুচ্ছেদে। মানুষের ব্যক্তি স্বাধীনতা, নিরাপত্তার অধিকারকে কোন ধরনের অধিকার বলা হয়? বলা হয় মৌলিক অধিকার।
২৮ অনুচ্ছেদের বিষয়বস্তু কি? ২৮ অনুচ্ছেদের বিষয়বস্তু হচ্ছে সর্বস্তরের নারী পুরুষের সমান অধিকার। বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদ বলে রাষ্ট্র নারী, শিশু বা অনগ্রসর নাগরিকদের অগ্রগতির জন্য বিশেষ বিধান তৈরির ক্ষমতা পায়? এই ক্ষমতা পায় ২৮ অনুচ্ছেদ বলে। জীবন ও ব্যক্তি স্বাধীনতার অধিকার রক্ষিত হয়েছে কোন অনুচ্ছেদে? ৩২ অনুচ্ছেদে। সংবিধান অনুযায়ী গ্রেফতারকৃত এবং প্রহরায় আটক কোনো ব্যক্তিকে কতক্ষণ সময়ের জন্য ম্যাজিস্ট্রেটের সম্মুখে হাজির করতে হয়? ২৪ ঘন্টা। সাংবিধানিক সার্বভৌমত্বের বৈশিষ্ট্য কি? আমাদের সংবিধান হচ্ছে লিখিত সংবিধান। পার্লামেন্ট সংবিধান কর্তৃক সৃষ্টি হবে। নিরপেক্ষ ও স্বাধীন আদালত থাকবে যা পার্লামেন্ট কর্তৃক পাশকৃত আইনের বৈধতা যাচাই করবে। সবগুলোই সঠিক। মৌলিক অধিকার লঙ্ঘিত হলে সংবিধানের কোন ধারায় মামলার ক্ষমতা দেওয়া আছে? মামলার ক্ষমতা দেওয়া আছে ৪৪ ধারা, অর্থাৎ ৪৪ ধারায় আছে মৌলিক অধিকার বলবৎকরণ। সংসদ আহ্বান, স্থগিত এবং ভেঙে দেওয়ার ক্ষমতা কার আছে? রাষ্ট্রপতি। বাংলাদেশের রাষ্ট্রপতি হতে হলে কমপক্ষে কত বছর হতে হয়? ৩৫ বছর হতে হয়। সংসদ কর্তৃক গৃহীত বিল সম্মতির জন্য রাষ্ট্রপতির নিকট পেশ করার কতদিনের মধ্যে রাষ্ট্রপতি তাতে সম্মতি দান করবেন? সম্মতি দান করবেন ১৫ দিনের মধ্যে। বাংলাদেশের রাষ্ট্রপতির অভিশংসন করেন কে? জাতীয় সংসদ। সংবিধানের কোন অনুচ্ছেদ বলে রাষ্ট্রপতির অভিশংসন সম্ভব হয়? রাষ্ট্রপতির অভিশংসন সম্ভব হয় ৫২ অনুচ্ছেদ বলে। বাংলাদেশের সংবিধানের কত ধারা মোতাবেক রাষ্ট্রপতি মন্ত্রী প্রতিমন্ত্রীর নিযুক্তি দেন? ৫৬(২) ধারা অনুযায়ী। সংবিধানের কোন অনুচ্ছেদ বলে রাষ্ট্রপতি অধ্যাদেশ জারি করতে পারেন? ৯৩ অনুচ্ছেদ বলে। কার সম্মতি ছাড়া কোনো বিল পাশ করা যাবে না? রাষ্ট্রপতির সম্মতি ছাড়া। বাংলাদেশের রাষ্ট্রপতি কিভাবে নির্বাচিত হন? জাতীয় সংসদ সদস্যদের ভোটে। সংসদীয় পদ্ধতিতে সর্বোচ্চ পদমর্যাদার অধিকারী কে? রাষ্ট্রপতি। রাষ্ট্রপতির অভিশংসন হয়ে থাকে ৫২ অনুচ্ছেদ অনুযায়ী। প্রধানমন্ত্রীর নিয়োগের বাইরে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর পরামর্শ ব্যতীত কোন কাজ এককভাবে করতে পারেন? এককভাবে করতে পারেন, প্রধান বিচারপতি নিয়োগ দিতে পারেন। আর রাষ্ট্রপতি কোন ধারার বিধান মতে কারো সাথে কোনো পরামর্শ ছাড়াই প্রধান বিচারপতি নিয়োগ দিতে পারেন? এটা হচ্ছে ৪৮(৩) ধারা অনুযায়ী। কোনো ব্যক্তির জাতীয় সংসদে সদস্য হওয়ার জন্য ন্যূনতম বয়স দরকার ২৫ বছর। কার কর্তৃত্বের উপর আদালতের কোনো এখতিয়ার নেই? রাষ্ট্রপতির। সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রী ও অন্যান্য মন্ত্রী প্রতিমন্ত্রী অথবা উপমন্ত্রীকে নিয়োগ দান করে থাকেন রাষ্ট্রপতি। বাংলাদেশের মন্ত্রী পরিষদ তাদের কাজকর্মের জন্য কার কাছে দায়ী? কাজকর্মের জন্য দায়ী জাতীয় সংসদের কাছে। বাংলাদেশের সরকার পদ্ধতি কিরূপ? সংসদীয় সরকার পদ্ধতি। প্রধানমন্ত্রী তার মন্ত্রিসভার সদস্যদের কত অংশ সংসদ সদস্যের বাইরে থেকে নিয়োগ করতে পারে, যাকে বলা হয় টেকনোক্র্যাট মন্ত্রী। এর পরিমাণ হচ্ছে ১/১০। বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক হচ্ছেন রাষ্ট্রপতি বা প্রেসিডেন্ট। বাংলাদেশে কতজন অ্যাটর্নি জেনারেল আছেন? অ্যাটর্নি জেনারেল আছেন ১ জন। বাংলাদেশে অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ দান করেন কে? নিয়োগ দান করেন রাষ্ট্রপতি। দেশের সর্বোচ্চ আইন প্রণয়নকারী কর্তৃপক্ষ হচ্ছে
আইন বিভাগ। বাংলাদেশের আইনসভার নাম হচ্ছে জাতীয় সংসদ। সংসদে সব সময় থাকবে সংসদ সদস্যগণ। বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার পদে প্রার্থী হওয়ার জন্য প্রার্থীর বয়স ন্যূনতম হওয়া দরকার 25 বছর। সংসদের এক অধিবেশনের সমাপ্তি এবং পরবর্তী অধিবেশনের বৈঠকের মধ্যে কত দিনের বেশি বিরতি থাকবে না 60 দিনের বেশি। আইনসভার সভাপতিকে। আইনসভার সভাপতি হচ্ছে স্পিকার। একজন সংসদ সদস্য স্পিকারের অনুমতি ছাড়া কতদিন সংসদের বাইরে থাকতে পারবে? 90 দিন। জাতীয় সংসদের কত ভোটে সাধারণ আইন পাশ হয়? 50-এর অধিক, মানে 50+1 হলেই হচ্ছে আইন পাশ হয়ে যায়। সংবিধানের কত অনুচ্ছেদে ন্যায়পাল নিয়োগের বিধান রয়েছে? 77 নং অনুচ্ছেদে। বাংলাদেশে জাতীয় সংসদে কোরাম হয় কত সদস্যের উপস্থিতিতে? 60 সদস্যের উপস্থিতিতে। কে জাতীয় সংসদের অধিবেশন আহ্বান করেন? রাষ্ট্রপতি। আমাদের সংবিধানের 5ম ভাগে আইন প্রণয়ন এবং অর্থ সংক্রান্ত পদ্ধতি কোন পরিচ্ছেদে লিপিবদ্ধ আছে? লিপিবদ্ধ আছে 2য় পরিচ্ছেদে। অর্থ বিল সম্পর্কিত বিধানাবলী আমাদের সংবিধানের কোন আর্টিকেলে উল্লেখ আছে? অর্থ বিল সম্পর্কে আছে 81-র 1 অনুচ্ছেদে। বেসরকারি বিল বলতে যা বোঝানো হয়, বেসরকারি বিল বলতে বোঝানো হয় সংসদ সদস্যের উত্থাপিত বিলকে। বাংলাদেশ জাতীয় সংসদের কাস্টিং ভোট কি? কাস্টিং ভোট হচ্ছে স্পিকারের ভোটকে কাস্টিং ভোট বলা হয়। জাতীয় সংসদের সংরক্ষিত আসনে মহিলা সদস্য সংখ্যা কত? মহিলা সদস্য সংখ্যা 50 জন। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি কে নিয়োগ করে থাকেন? প্রেসিডেন্ট। বাংলাদেশে বিচারপতিদের সর্বোচ্চ বয়স সীমা হচ্ছে 67 বছর। বাংলাদেশের সংবিধানের অভিভাবক এবং ব্যাখ্যাকারক বলা হয় সুপ্রিম কোর্টকে। 144 ধারা সর্বাধিক পরিচিত কোন আইনে? ফৌজদারি কার্যবিধিতে। সংবিধানের কোন অনুচ্ছেদে রিট আবেদন করা যায়? রিট আবেদন করা যায় 102 অনুচ্ছেদ বলে। কোনটি বাংলাদেশের সর্বোচ্চ আদালত? সুপ্রিম কোর্ট। কোর্ট অফ রেকর্ড বলা হয় কোন আদালতকে? সুপ্রিম কোর্টকে। বাংলাদেশে কিশোর অপরাধী ছেলে মেয়ে হিসেবে পরিচিত 7 থেকে 18 বছরের মধ্যে। সংবিধানে প্রশাসনিক ট্রাইব্যুনাল বিষয়টি কোন অনুচ্ছেদে সন্নিবেশিত হয়েছে? 117 নং অনুচ্ছেদে। সুপ্রিম কোর্টের ডিভিশন বা বিভাগ কয়টি? 2টি। মৌলিক অধিকার লঙ্ঘন হলে সংবিধানের কোন ধারায় মামলা করার ক্ষমতা দেয়া আছে? মামলা করার ক্ষমতা দেয়া আছে 44 ধারাতে। বাংলাদেশের সংবিধানের কত ধারায় আইনের সংজ্ঞা দেওয়া আছে? আইনের সংজ্ঞা দেওয়া আছে 107 ধারায়। সংবিধানের কত নং অনুচ্ছেদে নির্বাচন কমিশনের কথা বলা আছে? 118 নং অনুচ্ছেদে। প্রধান নির্বাচন কমিশনার এবং অন্যান্য কমিশনারদের কে নিয়োগ দান করে থাকেন? রাষ্ট্রপতি। নির্বাচন কমিশনারদের মেয়াদকাল কত বছর? 5 বছর। কোন ব্যক্তির ভোটাধিকার প্রাপ্তির ন্যূনতম বয়স হচ্ছে 18 বছর। বাংলাদেশ নির্বাচন পরিচালনার দায়িত্ব কার উপর ন্যস্ত? প্রধান নির্বাচন কমিশনারের উপর। প্রধান নির্বাচন কমিশনারের মেয়াদকাল 5 বছর। সংবিধানের কোন অনুচ্ছেদে ভোটার তালিকার বিধান বর্ণিত আছে?
ভোটার তালিকার বিধান বর্ণিত আছে 121 নং অনুচ্ছেদ অনুযায়ী। মহা হিসাব নিরীক্ষক এবং নিয়ন্ত্রক পদে নিয়োগ দিয়ে থাকেন রাষ্ট্রপতি। বাংলাদেশ সরকারি কর্ম কমিশন কত নং অনুচ্ছেদ অনুযায়ী গঠিত? সরকারি কর্ম কমিশন নবম ভাগের 137 নং অনুচ্ছেদ দ্বারা এটি গঠিত। পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান সদস্যদেরও নিয়োগ দিয়ে থাকেন রাষ্ট্রপতি। বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের বিষয়াদি সংবিধানের কোন ভাগে সন্নিবেশিত হয়েছে? এটি সন্নিবেশিত হয়েছে নবম ভাগে। বাংলাদেশের সংবিধানের 137 নং ধারায় প্রতিষ্ঠিত সংস্থা কোনটি? প্রতিষ্ঠিত সংস্থা হচ্ছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন, বিপিএসসি, বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন। সংবিধানের কোন অনুচ্ছেদে সংবিধান সংশোধনের বিধান আছে? 142 নং অনুচ্ছেদে। সংসদের মোট সদস্য সংখ্যার অনন্য কত ভোটে গৃহীত না হলে সংবিধানের কোনো বিধান সংশোধন করা রাষ্ট্রপতির নিকট উপস্থাপিত হবে না? এটি অবশ্যই হতে হবে 2/3 ভোট। সংবিধান সংশোধনের জন্য কি পরিমাণ সদস্যের ভোট প্রয়োজন? ভোট প্রয়োজন 2/3। বাংলাদেশের সংবিধানের আইনের ব্যাখ্যা দেয়া আছে কোন অনুচ্ছেদে? আইনের ব্যাখ্যা দেয়া আছে 152 নং অনুচ্ছেদে। বাংলাদেশের মন্ত্রী পরিষদকে শপথ পাঠ করান কে? মন্ত্রী পরিষদকে শপথ পাঠ করান রাষ্ট্রপতি। বাংলাদেশের প্রধানমন্ত্রীকে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি। বাংলাদেশের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো: জাতীয় সংসদ সচিবালয়, প্রশাসনিক ট্রাইব্যুনাল, নির্বাচন কমিশন, মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের দপ্তর, সরকারি কর্ম কমিশন। বাংলাদেশ সংবিধানের প্রথম সংশোধনী কবে গৃহীত হয়? প্রথম সংশোধনী গৃহীত হয় 1973 সালে। বাংলাদেশ সংবিধানের প্রথম সংশোধনীর উদ্দেশ্য কি ছিল? উদ্দেশ্য ছিল 93,000 যুদ্ধবন্দীর বিচার অনুষ্ঠান। কততম সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তন করা হয়? প্রবর্তন করা হয় 13শ সংশোধনীর মাধ্যমে। বাংলাদেশ সংবিধানের 13শ সংশোধনীর বিষয় ছিল তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন। ধন্যবাদ। এতক্ষণ ছিলেন স্বপ্নের স্কুলের সাথে। আগামী ভিডিওতে আপনারা কোন ধরনের টপিক এবং কন্টেন্ট চান সেটা অবশ্যই কমেন্টসে জানাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।